রাহুল প্রিয়া ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আমার চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে রাত 2:30 আর এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব আজকে ঘুরতে। তো হ্যাঁ, এই দেখো যে 2:30 বাজে। তো এখন আমরা যাব ঘুরতে। আমাদের রাত্রে 3:30তে ট্রেন। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। এ দেখো আমরা রেডি হয়ে গেছি। তো চলো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। গাইজ দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চারদিকে কি অন্ধকার। তো গাইজ দেখো আমরা চলে এসেছি স্টেশনে। এই দেখো আমরা কত লোক যাচ্ছি দেখো। হ্যাঁ, আমাদের ট্রেনটা আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এটা তো 1 নম্বর। তো গাইজ দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা এখনই ছাড়বে, 3:45 বাজে। এই দেখো আর পুরো ট্রেন ফাঁকা। কি গাইজ দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কি কি বার করবো? ও কি কার বাড়ি দেখা যাবে? ওইদিকে আমরা যেতে যেতে বাড়িও দেখতে পাবো। গাইজ আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ। এসে এতক্ষণ থেকে ট্রেনে বসে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে, দেখাই যায় না ঠিক করে। পুরা পা ব্যথা উঠতেছে বসে থেকে। দাঁড়ায় যাবো, তোমার দেখা যায় না, কালা। কি সুন্দর পাহাড়। ফোনটা বাইরে দিয়ে ফেলাই দিই। মামা গিয়ে উঠে আনবে। গাইস দেখো এখানে ট্রেনটা দাঁড়ালো আর কত সুন্দর একটা ভিউ দেখো, কি সুন্দর পাহাড় দেখা যায়। কত সুন্দর না? তো গাইজ আমরা চলে এসেছি কামাখ্যাতে। এখন দেখো স্টেশনেই আছি, ট্রেন থেকে নেমেছি আমরা। এখন যাব হোটেলে। তো চলো হোটেলে যাই। এখন কি এখান থেকে কি বাসে করে যেতে হবে? নামতে হবে। তো চলো এখন বাসে উঠবো, তারপর হোটেলে গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইজ দেখো আমরা ট্রেন থেকে নেমে পরে সোজা চলে গেছিলাম রুমের থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা মন্দির আছে উমানন্দ, ওখানে ঘুরতে। তো চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। আর বাইরের ভিউটা দেখো জাস্ট অসাম, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো চলো আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে। ওখানে আগে পৌঁছে নি, চলো। প্রচুর ধুলা বাবা। দেখো গাইস কত লঞ্চ এখানে দাঁড়ায় আছে আর আমরা এখন এই লঞ্চে করে যাব উমানন্দ। এই যে নদীর মাঝখানে মন্দিরটাতে যাব। দেখো এই যে এখানে দিদি, ভাই না, আর সামনে জাইমু আর ও আছে। আমরা 5 জনে এখন যাব নদীতে, লঞ্চে করে যাব। আর দেখো প্রচুর ধুলা, প্রচুর। তো চলো লঞ্চে করে যাই, মন্দিরে গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে। হচ্ছে 2টো আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি চা খাবো বলে। দেখো তো গাইজ দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি আর এখনই লঞ্চ ছেড়ে দেবে। তো চলো তোমরা সব ভিউটা এনজয় করো আমাদের সাথে সাথে, তোমরাও দেখে নেবে নদীর মাঝখানের মন্দিরটা।
দেখো কত বড় নদী। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ওই দেখো আরেকটা লঞ্চ যাচ্ছে, দেখেছো? ওই যে আরেকটা যাচ্ছে, আর এটা আমাদের। দেখো ভেতরে বসার জায়গা। দেখো গাইস কি সুন্দর একটা জায়গা, নদীর মাঝখানে। কত বড় নদীটা। আমরা ওই মাথার থেকে আসছি, একদম ওই যে পাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে। না কি না দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে না? কি সুন্দর ভিউ, জাস্ট শুধু দেখো তোমরা চারদিকটা, এত সুন্দর কি বলবো। আমি তো প্রথমবার এসেছি এখানে, আমার তো প্রচন্ড ভালো লেগেছে। আর ওই দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো চারপাশটা কত সুন্দর। আর এই দেখো চলে এসেছি মন্দিরে বলতে বলতেই। তো চলো তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাবো সবটাই। দেখো গাইস চারপাশে কত দোকান, এই যে জিনিসপত্র খাওয়ার দাওয়ার, এদিকে পুজোর জিনিসের পরে দেখো তোমরা এখানে পুজো দেওয়ার জন্য সব জিনিসপত্র এখানেই পেয়ে যাবে। আর দেখো কত ভিড়। দেখো গাইস কত উঁচুতে মন্দিরটা। আর এই দেখো এখান থেকে নদীর ভিউটা জাস্ট এত সুন্দর। ওই দেখো কি পুরো খালি চাটন দাও নাকি। আর ওই উঁচুতে হচ্ছে মন্দির। এখানে একটা সাধু বাবা বসে আছে। কেউ আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে না গাইস, একা একা আর ভাল লাগছে না করতে। এরা সব আইলসা, ক্যামেরা করতে চায় না, প্রচুর অলস টাইপের লোক। এই যে গাইস আর একটু হলেই মন্দির। এই যে দেখো সামনে দেখো গেট দেখা যাচ্ছে মন্দিরের, আর এখানে পাশে কাজ হচ্ছে তাই এত আওয়াজ। কি আমার একটু ভিডিও করে দাও না। তো গাইস দেখো অনেক বলতে বলতে তারপর আমার একটু ভিডিও করে দিল, তাও ভালো হয়নি, একটু কি যে করলো কে জানে। আর দেখো সামনে মন্দিরের গেটটা, আর কত ভিড়। তো চলো মন্দিরের ভেতরে যাই। তো গাইস দেখো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। ভেতরে মনে হয় না ফোন অ্যালাউ আছে, তো চলো যদি না থাকে তাহলে নেওয়া হবে না, ফোন তোমাদের দেখানো যাবে না। তো চলো দেখি। গাইস এই যে এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির, আর ওইখানে একটা আছে শিব মন্দির, আর এটা হচ্ছে আরেকটা মন্দির। এখানে দেখো পুজোর জন্য কত লাইন, কত বড় লাইন দিয়েছে। এইদিকে মোমবাতি, মোম, ধূপকাঠি ওগুলো জ্বালাচ্ছে। আর এইদিকে দেখো আরেকটা মন্দির। এই দেখো কি সুন্দর একটা ফুলের বাগান, দেখো কি সুন্দর। আর এইদিকে দেখো একটা ঘর, এটা মানে নতুন বানাচ্ছে, এখানেও একটা মন্দির হবে, কাজ চলছে মন্দিরের চারদিকে, শুধু মন্দিরের কাজ হচ্ছে। দেখো প্রচুর। আর ভেতরে ফোন অ্যালাউ নেই, যেখানে পুজো দিতে যাওয়া হয় ওখানে ফোন নিয়ে যাওয়া যায় না। তো বাইরেই ফোন নিয়ে ভিডিও টিডিও যা করার বাইরেই করতে হয়, ভেতরে যাওয়া যায় না যেহেতু, তাই আর ভেতরেরটা তোমাদের দেখাতে পারলাম না। তাই বাইরের ভিউই দেখো তোমরা।
হ্যাঁ, এত সুন্দর ভিউ পয়েন্ট। দেখো গাইস কি খাড়া খাড়া সিঁড়ি, আর এই দেখো বাবা। তারপর গাইস দেখো ওখানে ঘুরে ঠুরে ছবি টবি তুলে তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা আবার ওই পারে যাব বলে। এখন আমাদের লঞ্চের টাইম ছিল বিকেল 4:45-এ। তো ওই দেখো মন্দিরটা এখান থেকেও দেখা যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।